শরণাগতি। জয় কন্যা। স্বামীজি, এতক্ষণ হয়ে গেল আপনি যে বেজিগুলোকে পাঠিয়েছেন, ওরা কি নন্দিনীকে শেষ করে দিয়েছে? নন্দিনীর শরীরের আর একটা টুকরো খুঁজে পাওয়া যাবে না। ওরা ওকে ছিঁড়ে খেয়ে নিয়েছে। আর একটু পরেই ওরা নন্দিনীর রক্তের দাগ মুখে নিয়ে এইখানে ফিরে আসবে। রক্ষা করো। আমার পাঠানো ওই বেজিগুলো ফিরে আসছে। নন্দিনী আর নেই। আমাদের বিরুদ্ধে এই মুহূর্তে আর কেউ নেই। কি হচ্ছে? সব কি? স্বামীজি, এ কি স্বামীজি, নন্দিনীকে মেরে রক্ত মেখে ফিরে আসবে বললেন? এরা তো একেবারে জ্বলে পুড়ে এসেছে। নন্দিনী তার মানবী রূপ ফিরে পেয়েছে। কি
কি বললেন স্বামীজি? নন্দিনী তার মানবী রূপ ফিরে পেয়েছে? তাহলে আপনি যে বিশ্বলিঙ্গের রুদ্র পুজো করলেন তার কি হলো? সিদ্ধি হয়নি। হ্যাঁ? নন্দিনী তার দৈব শক্তির বলে সেটা দেখিয়ে দিল। আরে, আরে নন্দিনী আমাকে হারিয়ে দিয়েছে। কি স্বামীজি এসব কি বলছেন? এখন কোনো একটা পুজো করে নন্দিনীকে বন্দি করুন, কিছু একটা করুন। সেটা এক্ষুনি সম্ভব নয়, কয়েকটা দিন আরো যেতে দাও। আচ্ছা ঠিক আছে, নন্দিনী এখন কেমন দেখতে সেটা অন্তত বলুন, অথবা অন্য কারোর সাহায্যে আমরা এটা জেনে নিই। না হলে ও কোন রূপে আসবে সেটা আমরা বুঝতে পারবো না। তার থেকে আমরা আগেই সতর্ক হয়ে যাই। সেটা সম্ভব নয়। শক্তিনাগ এখন কোন রূপে আছে সেটা নিজেও আমাদের না জানানো অবধি আমরা কোনো মতেই তা জানতে পারবো না। এমন কেউ আমাদের আশেপাশে থাকলেও বুঝতে পারবো না। তোমার মনে আছে নিশ্চয়ই রাজশেখর, পার্বতী যেহেতু শিবনাগ সেটা দেবীর সামনেও নিজে দেখিয়ে দিয়েছিল, আর তাই আমার বোন মাধবী তা জানতে পেরেছিল। ঠিক সেইভাবেই নন্দিনী যে শক্তিনাগ সেটাও দেখিয়ে না দিলে সে এখন কোন রূপে আছে তা জানা সম্ভব নয়। এই মুহূর্তে আমার কি করা উচিত সেটা এখন আমি বুঝতে পারছি না। কিন্তু এখন যেই আমাদের চোখে পড়ুক, যদি নতুন কোনো মেয়ে আমাদের চোখে পড়ে বা কোনো বাচ্চাও আমাদের চোখে পড়ে, তাদেরকেও সন্দেহের দৃষ্টি দিয়ে দেখতে হবে। তার কারণ আমাদের অন্তকাল শুরু হয়ে গেছে। কি স্বামীজি, আপনার উপর ভরসা করে আমরা নিশ্চিন্তে ছিলাম, এখন আপনি এসব কি বলছেন? গঙ্গার কথা মতো কালচক্রগুলো ওর হাতে দিয়ে দেবীর কাছে তখন ক্ষমা চেয়ে নিতে পারতাম। তোমরা দুজন ভয় পাওয়া ছেড়ে সাবধানে থাকো, আর তারপর রাজশেখর, কুমারের কাছে থাকা চক্রটা তুমি আমাকে দিয়ে দাও। আমাদেরকে ওই কালচক্রই রক্ষা করবে। আমাদের সবাইকে বেঁচে থাকতে হলে তা ওই কালচক্র দিয়েই সম্ভব। এবার তোমরা যাও, এরপরে কি করতে হবে সেটা আমি পরে বলবো। যাও। পার্টনার, চলো। এই পূর্ণিমা রাত্রে নাগ দেবীর মন্ত্র উচ্চারণ করার ফলে আপনি দেবতার মতো এসে আমাদের রক্ষা করলেন। আমরা এইখানে এসে নাগ দেবীর পুজো করছি। এই সংসারে অধর্মকে শেষ করে ধর্মকে রক্ষা করতে আসা শক্তি নাগের জন্য এইখানে নবনাগের পুজো করছি আমরা, আর আপনি এখানে এসেছেন। আমরা অনেক ভাগ্যশালী, আপনি এসে আমাদেরকে দর্শন দিয়েছেন। আপনাকে প্রণাম জানাই। দেবী মা ধর্ম রক্ষার জন্যে, পাপ নাশ করবার জন্যে নন্দিনী অবতার হয়ে আসছে। নারী রূপ ধারণ করে এখানে যেন ফিরে আসতে পারে, কেউ যেন ওকে আটকাতে না পারে। এর জন্যে তুমি ওকে দয়া করো মা।
গঙ্গা, তুমি এখানে কেন এসেছো? আমার এখানে আসার কথা ছিল, তাই এসেছি। নন্দিনীকে কোনোভাবে সাহায্য করনি। আমার সাথে তোমার কি দরকার? তোমার সাহায্য ওর আর লাগবে না। ও নিজেই নারী রূপ পেয়ে গেছে, আর একটু পরেই ও চলে আসবে এখানে। ও এখানে এসে তোমায় যেন দেখতে না পায়। চলে যাও এখান থেকে। এরকম বিচিত্র ভাবে হাসছো কেন? আমি গঙ্গা না, নন্দিনী। নন্দিনী, 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 আমার নন্দিনী মা রূপ পেয়েছে, ধর্ম জিতে গেছে। মা, তোমার শুভ শক্তি জয়ী হয়েছে। নন্দিনী, আমার মা পার্বতীকে যারা যারা আঘাত দিয়েছিল তাদের সবাইকে শাস্তি দিতে এসেছি। নাগেদের যারা ক্ষতি করে তাদের কোনোদিন শাস্তি হয় না, কিন্তু এবার আমার হাত থেকে কেউ বাঁচবে না। প্রত্যেককে আমি শেষ করে দেব এবার। কিন্তু তুমি আমাকে গঙ্গা ভাবলে কেন? নন্দিনী, তোকে এখন দেখতে ওই অরুণ বাবুর বউ গঙ্গার মতো লাগছে। বিশ্বাস কর মা। তুমি ঠিক বলছো বাবা, আমাকে গঙ্গার মতো দেখতে। দাঁড়া দাঁড়া, এই দেখ রে মা। কি রে নন্দিনী, গঙ্গার কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ বাবা, গঙ্গার শরীর যাতে আমি পাই তার জন্যই বোধহয় গঙ্গা তার নিজের প্রাণ ত্যাগ করেছে, আমার পুজো করেছে, আমাকে ওর রূপ দিয়েছে। যে গঙ্গা নাগমাতাকে ভক্তি করত তার শরীর পেয়ে আমি সত্যি গর্বিত। গঙ্গা, গঙ্গা, গঙ্গা তুমি কোথায়? গঙ্গা। দেবসেনা গঙ্গার কথা মনে করে কান্নাকাটি করছে। এখন কি করি আমি? আরে সোনা, দেবসেনা, কাঁদছো কেন সোনা? পাশে কেউ নেই বলে কাঁদছো? সকালে উঠে যদি কাউকে না দেখতে পাও বাইরে চলে আসবে তো। কাঁদছো কেন তুমি? তোমাকে একা ছেড়ে বাবা কোথায় গেছে? ঠিক আছে, চলো হলে যাব আমরা। এসো এসো এদিকে।
কাঁদে না সোনা, কাঁদতে নেই। হলে নিয়ে যাচ্ছি তো, দেখো আমরা হলে যাচ্ছি। কি হলো কি হলো, ও কাঁদছে কেন? কাঁদে না সোনা, কাঁদছো কেন তুমি? আরে চুপ করো সোনা, শোনো আমার কথা, কাঁদে নেই এভাবে। কাঁদছে কেন? সকাল থেকে কেঁদেই চলেছে, কেন কাঁদছে কিছুই বলছে না। মা দেবসেনা, কাঁদছো কেন সোনা? কি হয়েছে? আরে খিদে পেয়েছে নাকি? বলো। কাঁদে না মা, ওরকম কাঁদতে নেই। এবারে একটু চুপ করো সোনা। দেখো না, কি কান্না হয়েছে, বন্ধ আন্টি? করছেই না কখন থেকে। দেবসেনা, কাঁদছো কেন বাবু? কি হয়েছে? ও, দেবসেনা গঙ্গাকে মনে করছে, সেই জন্যই কাঁদছে। ও অরুণ, তুমি ওকে একটু বোঝাও। দেখো দেবসেনা, এমনি করে কাঁদতে নেই, আমরা সবাই আছি তো। তার মানে আমরা সবাই থাকলে কি সবাই কি গঙ্গা হয়ে যাব? ও তো খালি গঙ্গা গঙ্গা করছে। আমার গঙ্গাকে যাই। দেখছো অরুণ, শুনতে পাচ্ছো? অরুণ